এই যে আজকে লাঞ্চের মেনু, এই যে ভাত আর ডাল আর করেছি আলু সেদ্ধ। নিয়েছি একটু ঘি, একটু আলু সেদ্ধ, কাঁচা পেঁয়াজ আর এই যে ডাল। তিতলি তো খাওয়া স্টার্ট হয়ে গেছে। আর একটু ডিম করে নিয়েছি, ডিমটা একদম দেখো কি অবস্থা। আর তিতলির এই যে ভাত বের করে নিয়েছি, দুটো কাঁকরোল আর দুটো পটল আর 2 পিস মাছ রয়েছে, ওই মাছটা ভাজবো আর এইগুলো ভাজবো। তিতলি বললো মা আমি এই ভাজাভুজি খাবো না, আমাকে শুধু ডাল আলু সিদ্ধ আর একটু ডিমের মামলেট করে দেবা। তো দেখি ওর জন্য একটা ডিমের মামলেট করবো আর আমি এইগুলো করে নিই। তো চলো এগুলো একটু কেটে কুটে নিই। এই যে 2 পিসই মাছ বেঁচে ছিল, কাতলা মাছ, তাই রাত্রেবেলা তিতলি খাবে না। আমার আর সোনার জন্য একটু নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম, একটুখানি পরে ও সোনা আসলে একবারে ভেজে নেব। আমার এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি, কাঁকরোল আর একটা পটল দিয়েছি আর একটু নুন হলুদ মাখিয়ে এই যে ম্যারিনেট করে রাখলাম, কিছুক্ষণ বাদে তারপরে একবারে ভাজবো। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন যাচ্ছি বাজার করতে, এখনো কানের দুলটা পরিনি। দেখি চলো কি বাজার করা যায়। ফোনে তো বিশাল ডিস্টার্ব হচ্ছে, ঠিকমতো ভিডিও দিতে পারছি না, মানে আপলোড করতে পারবো না হয়তো, কারণ শুটই হচ্ছে না কিছুতে। চলে এসেছি এখন বাজারে, কাঁচকলা নেবো আর মূলোগুলো দেখো নতুন উঠছে, শীত এসে পড়লো তো হয়তো ওই জন্যই। আর এখানে একটা ঠাকুমাও নিচ্ছিল কাঁচকলা। আর কাঁচা লঙ্কাগুলো দেখো কি কালারফুল না, দেখতে দারুণ লাগছে। আস্তে আস্তে শীত আসবে আর নানান ধরনের সবজি বাজারে উঠতে থাকবে। এদিকটার কাজ সারা হয়ে গেল। এবার যাবো একটু দশকর্মা ভান্ডারে, একটা কৌটো নেবো, কারণ অনেক কটা মুরগি রয়েছে, মুরগিগুলো রাখার জায়গা নেই, ওই জন্য একটা কৌটো নেবো। আর কাপগুলো নতুন এসেছে আর প্রদীপ ছোট ছোট এসছে, কালী পুজোর প্রদীপ এখনো আসেনি। তো দেখি কালী পুজোর আগে মামাকে বললাম একটু কালারিং প্রদীপ আনতে। এবার চলে এসেছি ডাবের দোকানে। আমার পেটটা যেহেতু একটু ভালো যাচ্ছে না, ওই জন্য একটু ডাব নেব, তাই চলো ডাব নিয়ে নি। এই যে পুচকু বাবা কেমন আছো? টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। দেখা হলো বন্ধুর সাথে আর বন্ধুর ছেলের সাথে। এই যে কাকা ডাব কাটছে, এবার ডাবটা বলছে যে পাইপ দিতে। বাড়ি ফিরে এলাম, এবার কাঁচকলাগুলো একটু ছাড়িয়ে নিই, তারপরে শুধু তো মাছের ঝোল আর ভাত করব। বিকেলে একটা কাজ রয়েছে ইম্পর্টেন্ট, ওটা সারবো, ওই জন্য তাড়াহুড়ো করে করছি। শুধু এক তরকারি ঝোল ভাত আজকে আর করবো, অন্য কিছু আর করবো না। আর পেটটাও ভালো নেই, শরীরটা তো একদমই ভালো নেই, শুধু রেস্ট নিয়ে যাচ্ছি কদিন, তারপরে এটা সুস্থ হলে আবার রান্নাবান্না শুরু করব। আর এই যে এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, এত বেলা হয়ে গেছে, গেছিলাম আর মাছ টাছও সেরকম পাইনি, ছোট ছোট মাছই পেয়েছি, এটাই আজকে রান্না করব। এই যে মুদিখানার জিনিসপত্র কিছুটা নিয়ে এসেছি, কিছুটা এখানে, কিছুটা ব্যাগে, কিছুটা এখানে, সব একসঙ্গে সব গুছিয়ে বোতলে ভরে তারপরে তুলে থবো, বুঝেছো? মানে খুব আজকে হেক্টিক দিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাজ সারতে হবে, আমার একটা অন্য কাজ আছে, সেই জন্য এগুলো তাড়াতাড়ি গুছিয়ে নেব। বলতে বলতে কাজও মোটামুটি শুরু করে দিয়েছি, ঝোলটাও ফুটে এসেছে। তারপরে মাছগুলো ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আবার চাপা দিয়ে রাখবো। মাছগুলো আবার এদিকটা মানে ভেজে রাখলাম। দেখো তিতলি একটা অর্গানাইজার বানিয়েছে, কি সুন্দর, কার্ডবোর্ড দিয়ে এখানে ক্লিপ রেখেছে, এখানে ওর লিপস্টিক, এখানে ওর গার্ডার, এখানে ওর ব্রেসলেট আর এখানে এখানে গলার হারগুলো। তুমি কোথা থেকে শিখেছো তিতলি এরকম? কোথা থেকে শিখেছো? ফোন দেখে দেখে। তাই এটা পারলে করতে? হ্যাঁ, সবাইকে শিখিয়ে দেবো। আচ্ছা, তারপর ঠিক হয়েছে? হ্যাঁ। এটা হলো আমার কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোলের পাতলা ঝোল, এর ফাইনাল লুক। আজকে আমার পেটটা 2-3 দিন ধরে একদম ভালো যাচ্ছে না, এত পরিমাণে উপোস করেছি, তাই জন্য হয়তো, ওই জন্য একটু কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলাম। আর কিছু করব না, সোনা রাত্রে আসলে একটু কিছু ভেজে দেবো, তাহলেই হয়ে যাবে। খা খা খা, ওই যে শশা দিয়েছি তো, খা 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 খা, ওই যে নিয়েছি, হ্যাঁ হ্যাঁ, খাও 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 খাও। গুলো কলা পড়েছিল, সেই কলাগুলো দিয়ে ভাবলাম বড়া করে নেব, তা দিয়ে দিয়েছি একটু ময়দা, দিয়েছি একটু সুজি আর একটু নারকেল করা ছিল, এটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু চিনি। ব্যাস, এটা দিয়ে এবার ভালো করে একটু মেখে, এগুলো ভালো করে মেখে নিয়ে তারপরে সাদা তেলে ভেজে নিলেই বড়া রেডি, একদম ঝটপট হয়ে যায় ফেলনা জিনিস দিয়ে বড়া। এই যে ব্যাটার হয়ে গেল রেডি, এরপর আমি ভাজার জন্য কড়াইয়ে তেল চাপিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, তো এগুলো আস্তে আস্তে ভাজতে থাকুক, তারপরে উল্টানোর সময় আবার দেখা করছি। আজকের ভিডিওটা একদমই অল্প হলো, অল্প কিছুক্ষণের জন্যই করলাম, তো আজকের এই ভিডিওটা দিয়েই ভিডিওটা শেষ করছি। দেখা হবে আরেকটা অন্য ভিডিওতে, যতক্ষণে আমার ফোনটা ঠিক হয়নি, তারপরে আবার ভিডিও দেবো।